গোমতী জেলার উদয়পুর মহকুমার পিরাতিয়া দাতারাম সড়ক দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের চালকদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অবস্থার কারণে বর্ষাকালে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন সহ নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপথ দপ্তরের কাছে অবিলম্বে পেরাতিয়া দাতারাম সড়কের সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই কেন্দ্রের পূর্বতন বিধায়ক বিপ্লব কুমার ঘোষকে জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। তখন বর্তমান বিধায়ক অভিষেক দেবরায় নির্বাচনের সময় রাস্তাটি সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দাবি পূরণে আরও বিলম্ব হলে জাতি উপজাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন তারা। এই নিয়ে মাতাবাড়ি বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায়ের কাছে বিষয়টি জরুরি হস্তক্ষেপ করে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান করেছেন দাতারাম এলাকার মানুষ। আসসালামু আলাইকুম, নমস্কার। যতন ভাই খুলঙ্কা। আমাদের এখানে আজকে মুখোমুখি হওয়ার কারণ হচ্ছে যে আজকে প্রায় 8 বছর হয়েছে আমাদের দাতারাম পেরাতিয়া দাতারাম তৈলানি যে রাস্তাটা, এই রাস্তাটা বহুত বেহাল অবস্থা। আমি আমাদের 32 নং মাতারবাড়ি আমাদের অভিষেক দেবরায় স্যারকে অনুরোধ করব যে আজকের দিনে আপনি আমাদের এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আপনি আজকে বিধানসভা গিয়েছেন এবং রাজ্য সভাপতি হয়েছেন। আজকে ভালো কাজ করণে আপনি আজকে রাজ্য সভাপতি হয়েছেন। আমি স্যারকে অনুরোধ করব, আপনি মাতারবাড়ি, চন্দ্রপুর, আনাসে কোনাসের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে আছেন, কিন্তু আজকে স্যার দাতারাম এলাকার মধ্যে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। আজকে মাতারবাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার আমাদের দাতারাম। আজকে দেখুন দাতারামের অবস্থা। আপনি তো দাতারাম আয়া দেখেন কি অবস্থা রাস্তাটা, আপনি একটু নজর দেন এই রাস্তাটার বিষয়টা নিয়ে। আজকে গ্রামবাসী, আমাদের গ্রামের যারা নেতৃত্বগণ আছেন সবাইকে অনুরোধ করতে আছে যে রাস্তাটা নিয়ে কথা বলার জন্য। আজকে আমাদের 4টা পঞ্চায়েত আছে এখানে, এটা দিয়ে সবাই হাঁটা যাওয়া করে, স্কুলে যায়, মানে উদয়পুর যায়,